You're the Spider-Man. Can't tell anybody about this. You gotta keep it a secret. হলিউডের বক্স অফিসে ফের যেন মাকড়সার জাল বিছিয়ে দিয়েছেন স্পাইডারম্যান। মুক্তির পর তৃতীয় সপ্তাহে প্রেক্ষাগৃহে দাপট দেখিয়ে চলেছে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে। শুরু থেকে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করা সিনেমাটি এবার এমন এক মাইলফলক ছুঁয়েছে যা হলিউডের ইতিহাসে খুব অল্প কয়েকটি সিনেমাই অর্জন করতে পেরেছে। বিশ্বব্যাপী সিনেমাটির আয় পেরিয়ে গেছে $2 বিলিয়ন, বাংলাদেশের মুদ্রায় যা প্রায় 24,500 কোটি টাকা। আর এই বিশাল আয়ের মধ্য দিয়েই শুধু নতুন রেকর্ডই গড়েনি সিনেমাটি, পেছনে ফেলেছে স্পাইডারম্যানেরই আরেকটি জনপ্রিয় অধ্যায়কে। 2021 সালে মুক্তি পাওয়া স্পাইডারম্যান নো ওয়ে হোম দীর্ঘদিন ধরে সনি পিকচার্সের সবচেয়ে বেশি আয় করা সিনেমার জায়গাটি ধরে রেখেছিল, কিন্তু এবার সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস লিখেছে ব্র্যান্ড নিউ ডে। ফলে সনি পিকচার্সের ইতিহাসে সর্বোচ্চ আয়কারী সিনেমা হিসেবে জায়গা করে নিয়েছেন টম হল্যান্ড এবং জেন্ডায়া অভিনীত এই ছবি। সিনেমাটির এমন সাফল্যে শুধু ভক্তরাই নয়, বক্স অফিস বিশ্লেষকরাও অবাক, কারণ মুক্তির তৃতীয় সপ্তাহে ছবিটির জনপ্রিয়তায় কোনো ভাটা দেখা যাচ্ছে না, বরং সময় যত গড়াচ্ছে আয় ততই বাড়ছে। উত্তর আমেরিকার বক্স অফিসেও একই চিত্র। হলিউড রিপোর্টারের প্রতিবেদনের তথ্য অনুযায়ী টানা তৃতীয় সপ্তাহের মতো সেখানকার বক্স অফিসের শীর্ষস্থান ধরে রেখেছে সিনেমাটি। তৃতীয় সপ্তাহান্তে শুধু উত্তর আমেরিকা থেকে ছবিটির আয় হয়েছে প্রায় $7 কোটি বা $70 মিলিয়ন। আর তৃতীয় সপ্তাহে এত বড় অঙ্কের আয় বক্স অফিসের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। অর্থাৎ মুক্তির 17 দিন পরও দর্শকদের আগ্রহ এতটুকু কমেনি, বরং সিনেমাটির প্রতি দর্শকদের টান এখনো আগের মতোই শক্তিশালী। সবচেয়ে বড় চমক এসেছে উত্তর আমেরিকার সর্বকালের বক্স অফিস হিসেবেও। মুক্তির প্রায় প্রথম 17 দিনে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে সেখানে আয় করেছে $78 কোটি 98 লাখ। আর এই আয় দিয়ে সিনেমাটি পেছনে ফেলেছে জেমস ক্যামেরনের বহুল আলোচিত অ্যাভাটারকে। অ্যাভাটারের উত্তর আমেরিকার আয় ছিল প্রায় $78 কোটি 52 লাখ। অর্থাৎ সামান্য ব্যবধানে হলেও অ্যাভাটারকে টপকে উত্তর আমেরিকার সর্বকালের সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে নতুন এই স্পাইডারম্যান সিনেমা। তবে এখানেই শেষ নয়, বিশ্বব্যাপী আয়ের হিসেব আরও বড় চমক দিচ্ছে। বর্তমানে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে এর মতো মোট আয় দাঁড়িয়েছে প্রায় $2.022 বিলিয়ন। সিনেমার ইতিহাসে $2 বিলিয়ন ক্লাবে পৌঁছানো এমনিতেই বিরল ঘটনা। আর সেখানে মুক্তির মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই এই মাইলফলক স্পর্শ করে সিনেমাটি আরও একটি অনন্য রেকর্ড করেছে। বিশ্বব্যাপী $2 বিলিয়ন আয়ের দৌড়ে অ্যাভেঞ্জার্স এন্ড গেমের পর দ্বিতীয় দ্রুততম সিনেমা হিসেবে এই মাইলফলক ছুঁয়েছে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে। শুধু তাই নয়, চলচ্চিত্রের ইতিহাসে বিশ্বব্যাপী $2 বিলিয়ন বেশি আয় করা সিনেমার তালিকায় এটি হয়ে গেছে 8ম সদস্য। অর্থাৎ বক্স অফিসের এমন এক অভিজাত ক্লাবে জায়গা করে নিয়েছে সিনেমাটি, যেখানে প্রবেশ করা খুব কম ছবির পক্ষেই সম্ভব হয়েছে। টম হল্যান্ডের স্পাইডারম্যান চরিত্র এবং জেন্ডারায় অভিনয় শুরু থেকে দর্শকদের মধ্যে আলাদা উন্মাদনা তৈরি করেছে। তার সঙ্গে যুক্ত হয়েছে সিনেমার গল্প, ভিজুয়াল উপস্থাপন এবং মার্ভেল ভক্তদের দীর্ঘদিনের আগ্রহ। ফলে মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড ভেঙে এগিয়ে যাচ্ছে ছবিটি। প্রথম সপ্তাহের সাফল্যের পর দ্বিতীয় সপ্তাহে বক্স অফিসের দাপট ধরে রাখা এবং তৃতীয় সপ্তাহে এসেও শীর্ষস্থান ধরে রাখা, সব মিলিয়ে সিনেমাটির জনপ্রিয়তার চিত্রটা বেশ স্পষ্ট। এখন প্রশ্ন একটাই, $2.022 বিলিয়ন থামবে কি ব্র্যান্ড নিউ ডে, নাকি সামনে আরও বড় কোনো বক্স অফিস রেকর্ড অপেক্ষা করছে স্পাইডারম্যানের জন্য? সব মিলিয়ে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে এখন শুধু একটি সফল সিনেমা নয়, বক্স অফিসে তৈরি হওয়া একের পর এক রেকর্ডের গল্প। $2 বিলিয়ন মাইলফলক, সোনি পিকচার্সের সর্বোচ্চ আয়ের সিনেমার স্বীকৃতি, উত্তর আমেরিকায় অ্যাভাটারকে পেছনে ফেলা, সব অর্জন মিলিয়ে স্পাইডারম্যানের এই নতুন অধ্যায় ইতোমধ্যেই হলিউডের ইতিহাসে নিজের জায়গা করে নিয়েছে।